নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নাও। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, কোনদিন সামনে দেখা পাই মারবো মাথা বাড়ি। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুই দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি। অঙ্কবাবু আমি কি বলি, কাকে জুতো বাড়ি মারছো? কেন এই ভম্বলকে? ও আচ্ছা, ভোমবলকে জুতো বাড়ি মারছো? তুমি কাকে মারছো? কেন আমি ভোমবলে জেঠার মারছি। কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। হ্যাঁ, কি যেমন 10-12টা লেটার আমি চাকরি পেয়েছি, আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। কিন্তু ভূগোলদা, হ্যাঁ এই ভম্বলকে আমি কোনদিন দেখা পাই, হ্যাঁ, ওর পাকে আমি মুখ ঘষে দেব। ওর আমি জুতোর বাড়ি মারবো। তোর আমি আমার কেন? জুতোর বাড়ি মারবো। হ্যাঁ রে, আমি কি করেছি? নয় একটু ভুল করেছি, ঘরতে ঘাটটা ধরবি আর বের করে দিবি। আরে কি হয়েছে বিষয়টা আপনি খুলে বলুন তো নাকি। কি হয়নি নাকি? ভ্রমণের ছেলে আমি পড়াচ্ছি, ও সর্বনাশ। ওর বাবা মদ খেয়ে এসে বলে আমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। তা তুমি কি সাবজেক্ট নিয়ে পড়াচ্ছিলে? আমি তো ইতিহাস। ও আমি বলি ঢেকি হাঁস। আর কি করলো জানো? ঘরতে ঘাটটা ধরলো আর বের করে দিল। তবে অঙ্কবাবু, ভূগোল বাবু, কোনদিন যদি ওই ভোমবলের জেঠার আমি দেখা পেয়েছি, একদম পাকে লাথি মেরে ঢুকিয়ে দেবো। মম চিত্তে নিতে নিতে কেজি নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেজি নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। আমি অঙ্ক, আমি অঙ্ক। তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, থই মম চিত্তে নিতে নিতে কেজি নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেজি নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। আমি এসছি সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে যাবার প্রথম জয়েন, কিন্তু স্কুলে তো আমি সময় মতো চলে এলাম। লাইব্রেরির ভিতরে ঢুকলাম, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি অঙ্ক, আমি অঙ্ক। তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, থই থই। কি আপনারা কারা এইভাবে সবাই মিলে লাইব্রেরির ভিতরে ঢুকে গন্ডগোল করছেন? আরে আমি ভূগোলের মাস্টার। আমি গণিতের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। তাহলে আপনি কে? আরে বাবা, আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক, আমি অঙ্ক। তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, থই থই। ওই আমার দেশের মাটি, তোমার পরে মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে মাথা। বুঝো? আরে তুই স্কুলে ঘন্টা মারলি, স্কুলে ঘন্টা মারবি, লাইব্রেরিতে কেন ঘন্টা মারলি বল? আজ স্কুলে ঘন্টা মারতে গিয়েছিলাম। স্কুলে গিয়ে দিনে ছাত্রছাত্রীরা ভর্তি, তোমরা কেউ নেই। তা তোমরা এই লাইব্রেরি গুলিগুলি করছো বলে ঘন্টাটা এখন ছেড়ে দিই। ভজ, তুই এখানে কি করতে এসছিস? এসছিস ভালো হয়েছি। তুই এমন ভাবে ঘন্টাটা মার, ছেড়ে ধরে রাখতে পারছিস না। তা আমি কি ছাত্রছাত্রীর গার্জেন? আমি তাদের ধরে রাখবো? তোমরা এমন কিছু পড়াশুনো নাও, সেটা নিয়ে তারা বসে থাক। আমি ঘন্টা মেরে আমি ধরে রাখতে পারি? দেখ ভজ, তুই ক্লাসে চলে যা। কেন? ছেলেদের এক সপ্তাহ ছুটি দিবি। কি জন্য? আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও, আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে? তা সে মেয়ে? আরে শালা, ও ম্যাডাম, হ্যাঁ বলুন। কোথা থেকে আসা হয়েছে? আরে বাবা, আমি মেদিনীপুর থেকে এসেছি। তোমার কোন বিষয়? আমি নাচের বিষয় নিয়ে এসেছি। বাবা বাবা, সব বিষয় ছিল, নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ভাইও তুই স্কুলে চলে যা, গিয়ে ছাত্রদের বলবি সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম গাড়ি ঘোড়া চলে এসছে, গাছ পা ব্যথা, এক সপ্তাহ স্কুল ছুটি। তাহলে ওই কথা কে বলে দিই যে মেদিনীপুরতে ম্যাডাম এসছে, প্রচন্ড গা হাতে ব্যথা, দুটো মাস্টার মিলে ম্যাডামকে একটু যত্ন করছে। এই শোনো না, কি হয়েছে? কি মাইরি, আমি না খুব টায়ার্ড। তুমি কি যে টায়ার্ড? না না, আমার শরীর তো ক্লান্ত ভাই। ও ক্লান্ত? হ্যাঁ। কেন, কি হয়, কি খাও কি তুমি? জানো না, আর পেটে তো 3 কিলো পাথর পড়েছে। তা তুমি কি খাও কি? আমি 2 হাতে তেরেঙ্গা খাচ্ছি। ভাগ্যিস তুমি যদি বিমল খেতে 6 কিলো পাথর পড়তো। কি বলি শোনো না, এ মাইরে আমি 2 মাসে ছুটি যাই। 2 মাস, মাত্র 2 মাস। তোকে আমি 1 বছর ছুটি দিলাম। তোর মাথা ব্যথা গেলে নাকি? 3 কিলো পাথর পড়েছে, ওটা কেটে সেলাই করতে হবে, 6 বছরের ছুটি দাও।
ঠিক বলেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যার সময় একটা কথা বলে যাচ্ছি, মাসে মাসে মাইনেটা আমার বাড়ি যেন চলে যায়। সরকার স্যার, আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তাই রোজ আমার যাতায়াত অসম্ভব। তাই বলছিলাম স্যার, এখানে যদি আমার একটা থাকার ব্যবস্থা হয়। আরে ম্যাডাম, আপনি চিন্তা করছেন কেন? আমার বাড়ি 4 রুম পড়ে আছে, যেটা পছন্দ সেটা থাকবে। না ম্যাডাম, ওর বউ বিশাল ডেঞ্জারের মেয়ে, তুমি আমার বাড়িতে চলো। আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। একদম আমাকে এটা হাজরা করবে না। আমি ডিসিশন করবো কার বাড়ি কতদিন থাকবো। স্যার, আপনি একদম মন খারাপ করবেন না। আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো, আর আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। আমি এত সুন্দর রান্না করি, তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই, আমি তো এই স্কুলে রান্নি। ছাত্ররা আমার হাতে রান্না খেয়ে বলে, জানিস পাগলি, তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায়। মাস্টাররা সেই একই কথা বলে, জানিস পাগলি, তোর হাতে রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় আমি নাকি ওদের গিন্নি। কিন্তু আজকে যে রান্না করবো, রান্না করে তো কিছু নেই, নি ডাল, নি সয়াবিন, নি চাল। রান্নাটা করবো কিসে? কিন্তু আমার দুটো মাস্টার গেল কোথায়? এ মাস্টার, মাস্টার যে মাস্টার, বিরাট টেনশন আজ রে। হ্যাঁ, আমার বাড়ি 4 রুম পড়ে আছে, আর অঙ্কুর বাড়িতে 2 দিন ম্যাডাম শুয়ে আছে। ছোট করতে কেন? তোর কিছু হারিয়ে গেছে? আরে পাগলি, তুই এসব ব্যাপার বুঝি না, বিরাট টেনশন আছি। তুই ছাত্রীদের রান্না করলো, চল রান্না করি চল। মাস্টার যে রান্না করে তো কিছু নেই, কি রান্না করবো? কিছু নেই মানে? নি ডাল, নি সয়াবিন, নি চাল। 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো, সে মালগুলো কি করলি কি? মাস্টার যে তোরা দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নে, তো ঘরে চলে গেছি। পাগলি, এটা খাসির মাংস। মাস্টার যে খাসির মাংস কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম আছে? ওই ম্যাডাম তাহলে তোদের দুজনের পড়াবে। শুধু মেদিনীপুর থেকে আছে নাচের ম্যাডাম। ম্যাডাম নাচের ম্যাডাম, তাহলে তোদের দুজনের পড়াবে না। এই কি বলিস? এই খাসি মাংস নিয়ে রান্নাঘরে চলে যা, ওই ফেলে ঝাল দিয়ে বেশি করে মারতে বলো, নিয়ে চলে আসবি। আমি তাহলে খাসির মাংস কষে আনবো। ঠিক আছে, আমি খাসির মাংস রান্না করতে যাচ্ছি। দেখিস আমার যেভাবে রান্না করে ভালোবেসেছিলিস, ওরম যেন ম্যাডামকে ভালোবাসিস নি। ভূগোলদা, পাগলি ওরা সব বিষয় ফাঁস করে দিতে পারে। বাবু, পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, মাল ডালে সব একবার ঢেলে খেয়ে কেউ করতে পারি। চলে এসো। আপনারা এখানে, আর আমি আপনাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি ব্যাপার? কি ব্যাপার মানে? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, সব ক্লাসে দায়িত্ব আমার একার উপর দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে, বিষয়টা আমাদের খুলে বলুন। হয়েছে মানে, ক্লাস 9 এর ছেলেমেয়েগুলো একদম কথা শুনছে না, তারা সবাই ক্লাস অফ করে দিয়ে কলাবাগানে গিয়ে হুড়ুহুড়ি করছে। দেখো দিনে 9 এর ছাত্র তাদের প্রাপ্তম বয়স হয়েছে, তুমি কি জন্য তাদের কাছে ঘুরঘুর করতে বলো? তুমি মাস্টার মশাই, আমি তো ভালোর জন্য বলতে গেছি, আর এখানে বলেছি সকলে মিলে আমাকে ধরে কচু বলে ঠেলে ফেলে দিল। বলে আপনি তো একজন প্যারা টিচার, আপনারা তো চাপ কিসের? দেখো ম্যাডাম, আমাদের স্কুলের নতুন ম্যাডামের জন্মদিন। আচ্ছা, এই জন্মদিনে ছোট একটা পার্টি রেখেছি। ও আচ্ছা আচ্ছা, আমার সাথে তোমার ড্রিঙ্ক করতে হবে। আরে না না, আমি সব খাই না, আপনারা খাতেন কেন? আরে কি করতেন কি? তাহলে অঙ্গ, হ্যাঁ ভূগোল বাবু, তাহলে ম্যাডামের জন্মদিন আমার লাইব্রেরি পালন করছি। অবশ্যই। সব করে ঘোষণাটা করে দিন। নমস্কার, নমস্কার, নমস্কার। আমাদের স্কুলের নতুন ম্যাডামের শুভ জন্মদিন। বুক ভরে ভালোবাসি নাও,
উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি Happy, happy, happy birthday to you. 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 ভরা ভালোবাসা নাও উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday to you. Happy, happy, happy birthday. আমার ভীষণ ভালো লাগছে এই ব্যাপারে সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরিতে সেলিব্রেট করছেন ম্যাডাম হ্যাঁ বলুন তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করেছি সরি স্যার আমার সাথে তোমার মদ খেতে হবে স্যার আপ দেখুন স্যার আমি সব খাই না দ্বিতীয়বার আমাকে সব খাওয়ার কথা বলবি না আমাকে ছাড়ো খাবো না দেখুন ম্যাডাম আমাকে সবাই মিলে কেমন জোর করছি আপনি অন্তত কিছু বলুন আরে ম্যাডাম আপনি অত চাপ নিচ্ছেন কেন এক প্যাক খেয়ে দেখুন না ভীষণ ভালো লাগবে আমি খাবো না ম্যাডাম কেমন লাগছে মাই নেম ইজ রুবি ম্যাডাম শুরু করো জীবন মধু ধরে রাখো শুধু করোনা তো তখন আছি আমি আছো তুমি থাকতেও না পারো তো কাল মেরা নাম 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 রুবি 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 মেরা নাম 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 রুবি 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 এসে কাছাকাছি বসে পাশাপাশি কিছু যেন বাকি থাকে না ভয় করো না লক্ষ্মী সোনা কাছে পেয়ে একটু এসো না এসো কাছাকাছি বসে পাশাপাশি কিছু যেন বাকি থাকে ভয় করো না লক্ষ্মী সোনা কাছে পেয়ে একটু এসো না লজ্জা পিতাকে আজ এই রাতে লজ্জা পিতাকে আজ এই রাতে এসে তুমি কাটিয়ে শোনা নাম 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 রুবি রুবি ডুবি 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 জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস দাদা যে লাইব্রেরিটা আমরা সেলাম করি প্রণাম করি মাস্টার তো ব্যবহারটা একবার তাকিয়ে দেখুন জন্মদিনে কি আর দেব আমি উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস জন্মদিনে কি আর দেব আমি উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস ভয় কি হলে ওন কি হচ্ছিল আরে লাইব্রেরিতে ম্যাডামের জন্মদিন না আমরা ওটা হালকা ডিং করছিলাম ও ওখানে ড্রিঙ্ক করছিল কিছু ও ম্যাডাম ম্যাডাম বাবা ম্যাডাম কেন অকাচিত হয়ে আছে দেখো তো ও ম্যাডাম এখানকার কালচার আর মাস্টারদের কালচার তোমার কেমন লাগছে বলো এই জায়গাটা ভীষণ জন্মদিনে কি আর দিল আমার উপহার মিড ডে মিলের চাল আর মিড ডে মিলের ডাল মাস্টারমশাই তোমায় দেখে মনে হচ্ছে তোরা মদটা তো একটু খাও যাই হোক অনেক চাট দিয়ে তো তোমরা মদ খেয়েছো খেলাম এই মুহূর্তে যে চাটটা দিলাম তোমাদের কেমন লাগলো পুরো মাংস পোকা আমার লেগে যাবে বল বাবু তোমার কেমন লাগলো ও ভয়ের চোখে বলে বোয়াতে পারে না বুঝছি মনে হয় যেন ডিম পোস খেলাম দাদা মাস্টারদের কালচারটা দেখো যদি কালচারটা যদি একটু খারাপ হয় তার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা পাবে না অশিক্ষা পাবে খাসির মাংস এ খাসির মাংস কার তরে এনেছি ম্যাডাম খাবে ম্যাডামের খাওয়াতে হবে না দুটো মাস্টার মিলে ম্যাডামকে যা খাইয়েছে না ম্যাডাম এখন অকাচিত হয়ে গেছে মাথাটা কাটিতে না পড়িয়ে ওরা রান্নাঘরে কেন বসে থাকে কেন বসে থাকে বুঝতে পারিনি ওরা তরকারির সঙ্গে বলে দুজনে বসে থাকে বাজু হেই না এই হাতি মাস্টারটা আমাকে একদিন বলে এ পাগলি এই ছন আমি বলি কি রে বলে আমার একটা হাম দে
ওই জামুমান তোর হাম খাবি। আরে কঙ্কাল মাস্টারটা আমার দেখে বলে পাগলি এই শোন আমি জানতে পেরে আমি গরম তরকারি নিয়ে চকা করে বেরিয়েছি। এইটা তুই ঠিক করেছিস। অঙ্ক ভূগোল বাবু কোনো কথা চলো না, পাগলিকে ঘাড় ধরে ভাই ও পাগলি শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, আর মানুষ বোকা ধুট্টু নেতা, এরা সব কিছু জানে। এ বাজু বাজুরে তুই কি বলতেছিস? টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। এ বাজু বাজুরে ছোটানে কেন যাবি? ওটা কোনো কথা না পাগলি, মানুষ জন্ম নিলা ওই মানুষ আবার মরে গেলে লাভ। ভজো শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধুট্টু নেতা সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। আচ্ছা অঙ্ক বাবু দু একটা প্রশ্ন তোমার জিজ্ঞেস করতে পারি কি? আচ্ছা, তুমি তো অঙ্ক ডিগ্রি নিয়ে বসে আছো, বলো দেন একে একে গুণ করলে কয় হয়? একে একে গুণ করলে কেন 2 হয়? চিন্তা করতে পারো, একটা বড় ডিগ্রি নিয়ে বসে আছে, একে একে গুণ করলে নেই 2 হয়। তা ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে মাতাল ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। চাকরি পাওয়া যায়? ওটা কোনো কথা নেই, জাস্ট একটু যোগাযোগ থাকলে চাকরি বাঁধা। ভূগোলের টিচার আমি উঁচু পাহাড় দিয়ে অভিযান। আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। চপের দোকান খুলবে? এই তুই চুপ কর, আমি এটা ভূগোল বাবু জিজ্ঞেস করি। আচ্ছা ভূগোল বাবু বলো দেন, ভূগোল কাকে বলে? ও আচ্ছা কি বলি ভূগোল, হ্যাঁ। মানে ভূগোল, হ্যাঁ পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল। একটা ভূগোলের মাস্টার ভূগোলের ডিগ্রি নিয়ে বসে আছে, সে ভূগোল মানে জানে না। তার ছাত্রছাত্রী এদের কাছে শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? গুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে মাতাল ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পাহাড় দিয়ে অভিযান। এদের কাছে দিতে হলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মোশন, চলছে শুধু ফ্যাশন। শরীরে বাড়ছে মোশন, চলছে শুধু ফ্যাশন। এমন নাচে নেচে যাব থাকবে সবার মনে। ম্যাডাম রে বেশি কারো মন দিইনি, ফুলে বালিশ হয়ে যাবে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। ও স্যার, আমি একটু কিছুতেই বুঝতে পারছি না, আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে আর আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা বাড়াইয়ে রাখো তোলে। আর দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। ঘন্টা মারার লোক ঘন্টা মারা কাজ করবি, সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমার ওই কথা বললাম, তুমি আমার বিরুদ্ধে কথা বললে। দুটো মাস্টারদের কালচার যখন খারাপ হবে তখন ভজ ভজ করে ডাকলে না, ভজ তোমার পাশেই থাকবে না। রানীর এত সাহস ম্যাডামকে দেয় হুমকি। কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। বাজু বাজু রে দিদিমণি বলে আমার কাছে কোরা কুত্তি কেড়ে নেবে। কেন বুঝতে পারিনি তুই অরিজিনাল কথা বলেছিস, ওই জন্য তোর চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়াইয়ে রাখো তোলে। দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। রানীর এত সাহস ম্যাডামকে দেয় হুমকি। কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে। রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে। সর্বশিক্ষায় অভিযান সবারই মনে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে বাড়ি। অসম্ভব, এই স্কুলের এক সেকেন্ড থাকবো না। বারবার আমাকে ইনসাল্ট করছে, কেউ কিছুই বলছে না। এই মুহূর্তে স্কুল থেকে আমি এক্ষুনি চলে যাব। দাঁড়ান ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি আর এক মুহূর্ত স্কুলে থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম, এ ম্যাডাম থাকুক ম্যাডাম, তুমি যেও না ম্যাডাম। ম্যাডাম আপনি আমার মায়ের মতন ম্যাডাম, আপনি যাবেন না ম্যাডাম, আপনার দুটো পায়ে ধরে ম্যাডাম। আলো আলি বাবু, এ মাস্টার রে তোরা দুটো মাস্টার মিলে ম্যাডামদের পায়ে ধরতেছে কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে। কোনো কথা হবে না, পাগলিকে ঘাড় ধরে একদম ভালো। ওই পাগলি এখন তো তুই কাকে দাঁড়িয়ে দিচ্ছ? কেন পাগলিকে? এ পাগলি নয়, একে জানো? আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে এই স্কুলে আমি রান্না করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য।
তোরা আর রেহাই পাবি না। সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম আমার 10-12টা বউ ম্যাডাম, আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম, আমার দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম, তুমি আমাদের রক্ষা করুন ম্যাডাম। আমরা আইনের দাস, আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। আমি জানি ভজ, আমি যা ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না। আমি প্রত্যেকে নাচ শেখাতে এই স্কুলে এসেছিলাম নাচ শেখাতে, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম একটাই কথা, অপরাধ করেছেন, ক্ষমা চাইছেন, কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি নিজেই জানেন না। আপনি কি জানেন শিক্ষা হচ্ছে, নাচ হচ্ছে শিক্ষার একটা অঙ্গ, সেখানে আপনি নষ্ট করেছেন। আপনি কত বড় অন্যায় করেছেন আপনি নিজেই জানেন না। ভাই তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে, আমাদের সব চাকরি চলে গেছে ভাই, তোর দুটো পায়ে ধরে আমাদের বাঁচা। স্যার একটা কথা মনে রাখবেন স্যার, আপনার শিক্ষার জায়গা দাঁড়িয়ে আছে। আমি সামান্য ছোট্ট একটা ঘন্টা মারা চাকরি করি, তাতে আমি খুশি, কিন্তু আপনারা যে কত বড় অপরাধ করেছেন আপনারা নিজেরাই জানেন না। এই জায়গায় কত জায়গায় ছেলেরা শিক্ষিত হয়ে আছেন জানেন, তারা চাকরি পাচ্ছে না কেন? আপনাদের জন্য, আপনাদের মতো মাস্টারদের জন্য তাদের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ম্যাডাম বাবু আপনারা যা ভুল করেছেন এর ভুলের কোনো ক্ষমা নেই। তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পেলে ঘন্টা মারার চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে আজ শিক্ষার সম্মানটাকে এইভাবে শেষ করার চেষ্টা করছে। তাই আগামীতে যেসব মাস্টাররা আসছেন আপনাদের কাছে একটাই অনুরোধ, শিক্ষার সম্মানটাকে আপনারা এইভাবে শেষ করে দেবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আসুন শিক্ষাকে উচ্চ করার জন্য আমরা সবাই মিলে একটাই কথাই শুধু বলবো, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা ধন্য হয়েছি ধন্য। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা ধন্য হয়েছি ধন্য। তুষার সিন্ধে সবুজে সাজানো তোমার দেশ, তোমার তুমি তোমার তুষার সিন্ধে সবুজে সাজানো তোমার দেশ, তোমার তুমি তোমার